ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগলদী ১৩ নং ইউনিয়ন এলাকায় অবস্থিত শাবাব ব্রিক্স নামের একটি ইটভাটার বিরুদ্ধে অবৈধভাবে বনজ ও ফলদ গাছ কেটে লাকড়ি তৈরি করে ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত আইন অমান্য করে কৃষি জমি ও পরিবেশ সংকটাপন্ন এলাকায় ভাটাটি স্থাপন করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বাটার চারপাশে বিপুল পরিমাণ কাঠ ও লাকড়ি স্তূপ করে রাখা হয়েছে। ট্রাক যোগে বিভিন্ন এলাকা থেকে গাছ কেটে এনে প্রতিদিন কয়েক মন কাঠ ও লাকড়ি পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছে। এতে চুল্লির কালো দোয়া ও ধুলাবালিতে আশেপাশের ফসলি জমি, বনজ ও ফলদ গাছ এবং বসতি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে শাবাব ব্রিক্সের শ্রমিকরা বলেন, বিভিন্ন জায়গা থেকে লাকড়ি সংগ্রহ করে ইট ভাটায় এনে ইট পোড়ানো হচ্ছে। আমি শাবাব ব্রিক ফিলে চাকরি করি। এই শাবাব ব্রিক ফিলে আমি লাকড়ি দিয়ে ইট পুড়ি। আমি শাবাব ব্রিক ফিলে চাকরি করি। লাকড়ি দিয়ে সর্বশেষ হলো আমি ইট পুড়ি। ইট হয় মনে করেন ২৪ ঘন্টা ইট হয়। বিভিন্ন ব্যাপারীরা গাছ কাটে না কাট করার জন্য, ওইখান থেকে ব্যাপারীদের থেকে পাইকারি আর কি এই কোম্পানি আর আনে এই মাল। তো আবার বটতলা আবার কাঠ আছে না, সমিল, বিভিন্ন সমিল থেকেই মাল আনে। যেমন বটতলা আছে, এই যে রাস্তার এই বটতলা, ওই বটতলা আছে মানে যেটা নতুন মসজিদ, গুইঙ্গাহাট আছে, বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলা দেখেন, আপনি ভিডিও করেন, এখানে কাঠ কাটা আছে। এই কাঠগুলাই বিভিন্ন সমিল থেকে উনি পাইকারি মালে কিনে আনেন। অভিযোগের বিষয়ে শাবাব ব্রিক্সের মালিক আমির হোসেন বলেন, কয়লার উচ্চ মূল্যের কারণে লাকড়ি ব্যবহার করা হচ্ছে। তবে তার দাবি, এ ব্রিক ফিল্ডে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ তোতা মিয়া জানান, জিগজ্যাগ প্রযুক্তির নামে লাকড়ি ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ। এবছর আমরা ৫ দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩টি ইট ভাটায় মোট ৩০,৫০,০০০ টাকা জরিমানা করেছি এবং বাকি ইট ভাটাগুলোর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। এবছর ভোলায় আমরা ৫ দিন ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। ১৩টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০,৫০,০০০ টাকা জরিমানা ধার্য করেছি এবং ম্যাক্সিমাম ইটভাটাকে আমরা ঘুরিয়ে দিয়েছি। আমরা সদরেও আমাদের প্ল্যান ছিল, সেটা আমরা একটু বিলম্ব হচ্ছে ইলেকশনের কারণে। এখন আমাদের প্ল্যান হয়েছে, এখন আমরা ইমিডিয়েট আমরা ব্যবস্থা নেব। যে ৩টা ইটভাটার কথা বলে, যে সততা, বাগা, সাবা, এটাও আমাদের ইয়েতে আছে, বুঝছেন, সংবাদ মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন সময় জানতে পারি, সেই মোতাবেক আমরা ব্যবস্থা নেই। আর এইগুলো আমাদের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এলাকাবাসী দ্রুত এই অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে পরিবেশ রক্ষার কার্যক্রম পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সাইফুল ইসলাম সানি, অপরূপ নিউজ, ভোলা।